জেন অস্টেন 16 ডিসেম্বর 1775 সালে হ্যাম্পশায়ারের স্টিভেনটনে জন্মগ্রহণ করেন। তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক ছিলেন। তিনি প্রাথমিকভাবে তার 6টি উপন্যাসের জন্য পরিচিত, যেটি 18শো শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ ল্যান্ডলর্ড ভদ্রলোকদের অন্তর্নিহিত বিষয়ে সমালোচনা এবং মন্তব্যে পরিপূর্ণ ছিল। অস্টেনের প্লটগুলি প্রায় অনুকূল সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিবাহের উপর মহিলাদের নির্ভরতা অন্বেষণ করে। সামাজিক ভাষ্য, বাস্তববাদ এবং বিদ্রূপের নিপুণ ব্যবহার সমালোচক এবং পণ্ডিতদের মধ্যে প্রশংসা অর্জন করেছে। বেনামে প্রকাশিত সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, ম্যান্সফিল্ড পার্ক এবং এমা অসাধারণ সাফল্য ছিল, কিন্তু তার জীবদ্দশায় এগুলো তার সামান্য খ্যাতি এনেছিল। তিনি আরও দুটি উপন্যাস লিখেছিলেন, নর্থহ্যাঙ্গার অ্যাবে এবং পারসুয়েশন। উভয়ই 1817 সালে মরণোত্তর প্রকাশিত হয়েছিল এবং শেষ পর্যন্ত স্যান্ডিটন নামে আরেকটি উপন্যাস শুরু করেছিলেন, কিন্তু শেষ হওয়ার আগেই তিনি মারা যান। তিনি পাণ্ডুলিপিতে কিশোরদের জন্য লেখার 3টি খণ্ডও রেখে গেছেন। সংক্ষিপ্ত এপিস্টোলারি নোভেল লেডি সুসান এবং অসমাপ্ত উপন্যাস দ্য ওয়াটসন। 1817 সালের 18 জুলাই উইনচেস্টারে 41 বছর বয়সে অস্টিন মারা যান। তার মৃত্যুর পর থেকে অস্টিনের উপন্যাসগুলি খুব কমই ছাপা হয়েছে। 1833 সালে তার খ্যাতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছিল, যখন সেগুলি রিচার্ড বেন্টলির স্ট্যান্ডার্ড নোভেলস সিরিজে পুনঃপ্রকাশিত হয়েছিল। সেগুলো ধীরে ধীরে ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা অর্জন করে।